হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। তো আজকে আমি আমার পড়া একটা উপন্যাসের আলোকে ৩টি মুহূর্ত বা ঘটনা শেয়ার করতে যাচ্ছি, বই রিলেটেডই। তো ১ম ঘটনাটা যদি বলতে যাই সেটা হচ্ছে আমাদের যে বন্ধুমহল থাকে, তো বন্ধুমহলরা আমরা একটা নির্দিষ্ট জায়গায় আড্ডা দিই কিন্তু সবসময়। তো এই আড্ডা দেওয়ার একটা নির্দিষ্ট জায়গা আছে, জায়গাটা হচ্ছে একটা দিঘির পাড়। তো ওই দিঘিটার এলাকার মানুষজন নাম দেয় নাই, প্রথমে নাম ছিল না। তো দিঘিটার জল এতটা কাক কালো জল, পরাণ জোড়া যায় দেখলে। আর প্রচন্ড গরমে এই দিঘির জল খুব ঠান্ডা থাকে। তো আমরা নাম দিলাম, এটার নাম হচ্ছে জলপরণী দিঘি। তো নামটা দিয়ে আমরা খুব খুশি ছিলাম যে বাহ, খুব সুন্দর। ফোনে বলতাম যে বন্ধু জলপরণীর পাড়ে আসো। তো এর কিছুদিন পরে আমার সামনে এই বইটা পড়ে, জলপরণী নামক এই বইটা। কোইন্সিডেন্সলি এই বইটা দেখে আমি অ্যাস্টনিশড হয়ে যাই যে বাহ, সুন্দর। তো বইটার প্রচ্ছদেও দেখেন একটা দিঘি আছে। এটা দেখার পরে আমার বইটা পড়ার জন্য মানে আগ্রহ আরো বেড়ে যায়। তো আমি বইটা সংগ্রহ করে ফেলি। এটা হচ্ছে প্রথম কোইন্সিডেন্সলি ঘটনা। দ্বিতীয় ঘটনা যেটা হচ্ছে, বইয়ের লেখক কিঙ্কর আহসান স্যার তিনি লিখছেন বইয়ের শুরুতেই যে বইটা সম্পর্কে, যে আমি যখন ঢাকা ইউনিভার্সিটিতে ২য় বর্ষে পড়ি তখন আমি একটা বাংলাদেশের মুক্তিযুদ্ধের উপরে একটা গল্প লিখছিলাম। তো গল্প লেখার পরে তিনি তার বন্ধুদের মাধ্যমে হুমায়ুন ফরিদি, বাংলাদেশের জনপ্রিয় একজন অভিনেতা, তার ফোন নাম্বার কালেক্ট করেন। কালেক্ট করার পরে হুমায়ুন ফরিদি স্যারকে ফোন দেন, দিয়ে বলেন যে হ্যালো হুমায়ুন ফরিদি স্যার, আপনার সাথে আমি একটু কথা বলতে চাচ্ছি, আপনার কি একটু সময় হবে? তো হুমায়ুন ফরিদি স্যার বলেন, তুমি কে? তুমি কি আমার সময়ের মূল্য জানো? তুমি কি আমার সময়ের দাম দিতে পারবে? তখন কিঙ্কর আহসান স্যার বলতেছেন যে হ্যাঁ, আমি টিউশনি করে আপনার সময়ের দাম দিয়ে দেবো। তো লেখকের এই কিশোর সুলভ উত্তর শুনে হুমায়ুন ফরিদি স্যার একটু হাসলেন এবং বললেন, যাও, তোমাকে দিলাম সময়। তখন এই কিঙ্কর আহসান স্যার ওনার গল্পটা শোনালেন। শোনানোর পরে হুমায়ুন ফরিদি স্যার রাজি হলেন কাজটা করার জন্য, বাট আনফরচুনেট হুমায়ুন ফরিদি স্যার কাজটা করে যেতে পারেন নাই। তবে বাংলাদেশের খ্যাতিমান অনেক অভিনেতা যেমন শতাব্দী অদূত, মামুনুর রশিদ, প্রাণ রায়, অনেকেই কাজটা করতে এগিয়ে এসেছিলেন এবং কাজটা কোনোভাবে নেমেছিল, বাট কাজটা এখনো পর্যন্ত আলোর মুখ দেখে নাই। তো লেখক বলছেন যে আমার এই জলপরণী নামক গল্পটা কিংবা জলপরণীর নামটা আমার জীবনে যদি একটা অভিশপ্ত ব্যাপার স্যাপার হয়ে দাঁড়াইছে, তো আমি আমার এই উপন্যাসটার নাম জলপরণী দিচ্ছি। তো উপন্যাস পড়ার শুরুতে এরকম একটা ঘটনা আসলেই আপনাকে উপন্যাসটা পড়ার প্রতি আরো আগ্রহ জাগিয়ে তুলবে যে উপন্যাসের ভিতরে কি আছে। তো উপন্যাসটা পড়ার পরে উপন্যাসের শুরুতেই যেখানে লেখক লিখছেন যে উপন্যাসে সকল চরিত্র কাল্পনিক, কারোর সাথে এর কোনো মিল নাই, কিন্তু উপন্যাস পড়ার শেষে, একদম শেষে, যে যখন শেষ অধ্যায়ে আপনি দেখবেন যে লেখক সব চরিত্রগুলো রিভিল করছে যে এদের সাথে বাস্তব জীবনে তো দেখা হয়েছিল, কোথায় কোথায় দেখা হয়েছিল, বাট তাদের আসল নামগুলো গোপন করা হয়েছে। তখন না কি হবে যে ব্যাপারটা এরকম দাঁড়াবে, আপনি এতক্ষণ বইটা পড়ার সময় নিজের মানসপটে কল্পনার ভিতরে অবচেতনে একটা সিনেমার মতো সিকোয়েন্স দাঁড় করাচ্ছিলেন যে এই চরিত্রটা এমন হবে, ও দেখতে এমন হবে। এইগুলো না মানে খান খান হয়ে যাবে। কাচের গ্লাস যেমন পড়ে কিংবা কাচের আয়না যেমন চুরমার হয়ে যায় ভেঙে, ওরকম। হ্যাঁ, তখন কিন্তু আপনি দেশের অনেককেই, মানে যাদের লেখা হয়েছে তার ভিতরে অনেকেই প্রখ্যাত ব্যক্তি, আপনি হয়তো খোঁজার চেষ্টা করবেন এই ব্যক্তিটা কি সেই, এরকম হবে। আমার হইছে। তো আরো একটা ব্যাপার, আপনি যখন এত বড় একটা চরিত্র বহু মাস পড়বেন কিংবা বই পড়তে যাবেন, তখন এতগুলো চরিত্রের ভিড়ে না কোনো একটা চরিত্রের সাথে নিজেকে আপনি খুঁজে পাবেন। ব্যাপারটা এরকম যে আয়নায় নিজেকে দেখার মতো। তো আমিও হচ্ছে এই উপন্যাসে একটা চরিত্র পাইছি যার সাথে আমার অনেক মিল। তো আপনি যদি বইটা পড়েন তো অবশ্যই এরকম কোনো চরিত্র হয়তো খুঁজে পাবেন, আশা করি। এইখানে যে চরিত্রগুলো আছে সবগুলো স্বতন্ত্র, বিভিন্ন জায়গায় দেশের বিভিন্ন প্রান্তে লেখকের সাথে তাদের দেখা হয়েছিল, বাট উনি সবাইকে একত্রে করে সব চরিত্রগুলো একসাথে কম্বাইন করে একটা ফ্যামিলির ভিতরে ঢোকায় উপন্যাসটা করছেন। উপন্যাসটা এভাবে গেছে। উপন্যাসটা অনেকগুলো মানে অধ্যায় আছে, পরিচ্ছেদ আছে। প্রতিটা পরিচ্ছেদের শুরুতে লেখক কিছু কবিতার লাইন দিয়েছেন সুন্দর করে, যে কবিতার লাইনগুলো প্রতিটা অধ্যায়কে সামারাইজ করছে খুব সুন্দরভাবে। তো উপন্যাসটাতে প্রেমের পরিবেশ গড়ে উঠছে, প্রেম হচ্ছে, হচ্ছে না, সম্ভাবনা জাগাচ্ছে, শেষে কিন্তু বিরহটাই জিতছে উপন্যাস। তো অনেক কিছু, অনেক বড় উপন্যাস এটা। তো আমার তো অনেক ভালো লাগছে পড়ে, আপনারাও পড়তে পারেন, আশা করি ভালো লাগবে। ধন্যবাদ।